তাহলে তুই জমি জায়গা বিক্রি করে দিয়ে অন্য জায়গায় যাই কিনে নিয়ে বসবাস কর। তাছাড়া তো আমাদের এই জায়গায় আর কিছু করার নেই। ও ভাই, এ জমির তো পথ নেই, আর পথ না থাকলে তো দাম দিয়ে কেউ জমি নেবে না। এই রিপন শোন, জমি নেবে কিটা মানে তোর ভাই অল্প কিছু টাকা দেবে না, তোর ভাইয়ের কাছে জমি বিক্রি করে দিছে না। এই মনির ভাই, আপনি জমিটা নেবেন না? এখন সে আমার ছোট ভাই মানুষ, তার জমি এখন আমি ছাড়া নেবে কিটা? জমি যদি আমার দেয় আমি অল্প টাকায় নিবানে, আর পিছনের জমি তো এমনি দাম বেশি না, আর আমি ছাড়া ওর জমি নেবে কিটা? পিছনে তো পথ নেই। তাহলে তো মিটমাট হয়ে গেল। তোর ভাই যেহেতু জমিটা নিতে চাচ্ছে, তাহলে ওরা কিছু টাকা পয়সা নিয়ে দিয়ে দে। কত বছর আমি আপনার গিরে সিদ্ধান্ত মানতে পারলাম না। এই হলো আমার বাপের বিটে, আমি বাপের বিটে ব্যস্ত না, আর আমি আপনার গিরে বিচার মানতে পারলাম না। দেখ যাও, জমি বেচার কথা কইছি অমনি চলে গেল। এমন শোন, তোর মতো তুই রাস্তা গিরি রাখ, ও তো সালিশ মানলো না, ওর ব্যবস্থা পরে করতেছি। মনির ভাই, আপনার সিদ্ধান্ত আপনি অটুট থাকবেন। আপনার এই পথ খোলার কোনো প্রয়োজন নেই, পরে যা আমরা দেখবো। আপনার সিদ্ধান্তে আপনি অটুট থাকবেন, তাহলে আমরা আসি। আচ্ছা ঠিক আছে ভাই, জানতাইলে পথ নেবে, পথরে ভালো করে দিবানে, জমি ওর আমার কাছে দিয়ে চলে যেতিবে না এনতি। কাকা, আপনি কিছু মনে করেন না, আমি বাড়ি না থাকাতে এইসব উল্টো পাল্টা কাজ করেছে, আপনার পথ বন্ধ করে দিয়েছে। আব্বা তো প্রচন্ড অসুস্থ, আব্বারে আমি সবকিছু বুঝাইছি, আমি আপনাদের পথ খুলে দিচ্ছি, আপনি আমার আব্বারে মাফ করে দিয়েন। মুরব্বী মানুষ, মাথা গরম, উল্টো পাল্টা কাজ করে বসে যখন তখন, আপনি কিছু মনে করেন না যেন। আপনি আসেন আমার সাথে। আব্বা কালকে রাত্রে একবার স্ট্রোক করেছে, আব্বা তো এখন আর হাঁটা চলাও করতে পারতেছে না, এক পাশ প্যারালাইজড হয়ে গেছে। মাফ করে দিয়ে না, আমরা তো বাঁচবো না, আমি ভুল করেছি তোর সাথে, এইগুলো করি। এই দুনিয়াতে সারা জীবন কেউ চিরদিন বেঁচে থাকে না, আপনি আমিও সারা জীবন বেঁচে থাকবো না। তাই কেউ ক্ষমতা পেলে ক্ষমতার অপব্যবহার করবেন না, একজন আরেকজনের হক মেরে খাবেন না। আপনি অন্যজনের হক মেরে খেলে এই পারেও যদি হিসাব না দেওয়া লাগে, ওই পারে কিন্তু ঠিকই হিসাব দেওয়া লাগবে। আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।